একটা মেয়ে যে শঙ্খ বাজাতে পারে না। ওই তো ওই বাটিতে। হে গাইস, তো তোমরা যেমন জানো যে আমাদের বাড়িতে এখন পুজো হবে, তো পুজোর তোড়জোড়ের জন্য আমরা সকালবেলা উঠে সব স্নান টান করে নিয়েছি। দেখবো তুই আছিস বলে আমাকে এসবগুলো কাটতে হচ্ছে না, তুই না থাকলে আমাকেই কাটতে হবে। তখন তুই চলে আসবি তখন। হ্যাঁ আগের দিন রাত্রে আসবি, সকালবেলা শুধু ফল কাটার জন্য। ফল টল কেটে দিয়ে আবার চলে যাবি। তুই ভিডিও বানাবি? হ্যাঁ। তুই কি দাদা, তুই কি এই আলপনাটাতে দিচ্ছি? এটা কি আঁকছিস? কাকের ঠ্যাং, বগের ঠ্যাং? যাও আছি তা বলে এই কাকের ট্যাং বগের ট্যাং কি আঁকছিস তুই? কি রে কাকের ট্যাং বগের ট্যাংটা আগে আঁক। কাকের ট্যাং বগের ট্যাং আগে আঁক, তারপরে ওকে বলবি কাকের ট্যাং বগের ট্যাং। আমার সাইডে সবাই, তোর সাইডে কেউ নেই। তুই ঠিক আছে, আমি দেখ আঁকতে পারি না ঠিক কথা, কিন্তু আমি কাকের ট্যাং বগের ট্যাংও আঁকি না। ঠিক আছে আঁকতে তো পারিস না। বাইকটা তোর যা। আমি পারবো না মা। কাকের ট্যাং বগের যা ট্যাং আঁকবি তাই তো, যা কি যা আঁকবি তাই তোর? যেটা আঁকবি সেটাই তোর নামে হবে। জিনিসখানি ধরে গেছে, আমি আমার বন্ধুগুলোকে বলবো দিয়ে আমি আঁকছি সাইডে। আমার আঁকাটা এবার ধ্বংস হয়ে গেল রে, আমার আঁকা শেষ। ও ও উপরে উপরে দেয়। সেকেন্ড টাইম এটা সেকেন্ড না, 1000 and 1000 টাইম লেটার। আমাদের 10 লাখ টাকা দিতে হবে, 5 লাখ টাকা। বলতি তখনকার যুগ মানে বুঝতেই পারছিস কেমন কোন মুখে আনা মানে পুলিশ কেস। এখনই এরকম ব্যাপার হয়ে গেছে, তখন কি হবে? কি বলবো বলতো? যেরকম বলবে যারা। মা লুচি নিয়ে এসছো? লুচিগুলো সাজালেও তো কাজে দেয়। এগুলো সাজিয়ে পড়েছিস? রেস পড়েছিস? গুলো করতে পেরেছিস? না, একটা চোখে পড়েছি, আরেকটা পড়ছি। মা কি করছিস নিয়ে পড়েছে? কোথায় থাকিস রে তোরা? আরে আমি আজকেই হচ্ছে না, আমি জানি না কেন হচ্ছে না। তোদের মানুষরা যে কোথায় থাকে আমি সেটাই বুঝে পাই না। এই যে শুনি, এই যে লুচি আমরা রেডি সেডি হয়ে চলে আসলাম, আর একটু পরে পুজো স্টার্ট হবে, তো আমরা সেটারই আয়োজন করছিলাম। অ্যাকচুয়ালি সবাই উপোস ছিল, সবাই অঞ্জলি দিত, তো তার জন্যই আমরা সেই জোগাড়গুলো করছি। আর এখানে বসে বসে এই সাধারণটা ঢং করছে। ওটা পূজোর আমার কোনো মনে পড়লো হঠাৎ। ওটা পূজোর কোনো অঙ্গ নয়। তো গাইস এখন হচ্ছে পুজো, ঠিক আছে, আমার মোটামুটি যেটুকু তো দরকার আমি সব কমপ্লিট হয়ে আমি গেছে, হয়ে গেছে। আর মশাই এখন না, just শুরু করবে। আমি পুজোতে তো বসছি, চলো দেখতে থাকো। আচ্ছা, ওম বিষ্ণু ওম বিষ্ণু পবিত্র মারিত পুণ্ডরিকাক্ষং সবাজ্য নারায়ণ সরসীতা বিষ্ণু কনক কুণ্ডল বাণায় গোবিন্দায় নমো নমঃ। পূজন ঈশ পূজন দেবতাগণেভ্যো নমো নমঃ। ওম পুষ্পে পুষ্পে মা পুষ্পে সম্ভাবে পুরুষ জন্মন সুমঙ্গলে বারে তুমি কোন জন সহজে ভিক্ষুক আমি দরিদ্র ব্রাহ্মণ দেখিতে দেখিতে। ভাই একটু কিছু বল। কিচ্ছু বলার নেই আমার। কালকে পরীক্ষা। নে নে তোর কাছে আগে আসলাম। সুইটি কিছু বলবে? কাকুলি অন্বেষা মুখ লুকিয়ে লাভ নেই মা, একটু তাকিয়ে নাও। ভাই খেতে দে। রান্না করে যে একটু হাই করে দাও সবাই। দাঁড়া তোদের কাছে আসছি।
আরে একটু করতে হয় কাকি, একটু ভালো মতো খাও। ওই যে চুলগুলো পেকে গেছে সেটা কি বোঝা যাচ্ছে? সেটা ছবি দেখ দেখ, একটা চুল পাবি না আমি এখন। বড় ভাই হাইলাইট করেছি আমি। মানে কইলে তখন যদি দুম কর ইশিকা আর এখানে খাওয়ার আয়োজন করছিল ঘটি জেঠি, আর ঘটি জেঠির হাতের রান্না অপূর্ব। ওনার হাতে সত্যিই জাদু আছে, মানে এত সুন্দর কিভাবে যে মানুষ রান্না করে আমি জানি না। আজকেও রান্নাটা দারুণ হয়েছিল। ইন্দ্রজিৎ দা এসছে বলে আমার খুব ভালো লেগেছে, আর দাদাকে দিয়েও আমি ভিডিও করিয়েছি। তারপর আমি বসে পড়েছিলাম খেতে। আর এখানে সবাই বসে কি একটা ভাবছিল, কথাবার্তা বলছিল। যাই হোক, আমি এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, আমার আর কিছু ভালো লাগছিল না। যে যাই বলুক ভাই, আমি আমার মতো খাই। গাইজ এখন খাওয়া দাওয়া চলছে। লাস্ট ব্যাচ আমরা লাস্ট ব্যাচে সবাই এখন, ওর চুল টুলের অবস্থা খারাপ মনে হচ্ছে দেখে, ঘুম থেকে উঠেছে, কিন্তু আসলে এতক্ষণে ও অনেক মানে কি বলবো গেস্টদের আপ্যায়ন করছিল। আসলে তো ছাতার মাথা করছিল, ভগবানই জানে কি করছিল। এই যে ঠাম্মা বসে রয়েছে, টু খাচ্ছে এখানে, জিম্মা জল খাচ্ছে। না তুই বলিস কি আমি কোনো ভিডিওতে ভয়েস ওভার দিই না, ঠিক আছে নে দিচ্ছি। এই যে আমার দিদি এখন খাচ্ছে, ওকে কত কিছু সাদা হলো কিন্তু ও কিছুই খাবে না, এখনো নাটক করছে। এখন দেখাচ্ছে যে ও কত ভাবনা চিন্তা করছে। ও পাপড়ে না করবি না, পাপড়ে না করবি না বল। নাটকি প্রদীপ কাকা আমাকেও দাও না গো। দাও আর দাও না, দিলেই হলো, তোমার দিলেই হলো। তিরিশ। তো গাইজ আফটার অল সব কিছু হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, সব কিছু এখন শেষ হয়ে গেছে। কিন্তু এখনও কিছু কিছু লোক বাকি আছে রাত্রিবেলা, যেমন ওর বন্ধুরা। তো আমার বন্ধুদের তো কোটা শেষ, মানে কোটা শেষ মানে ওইভাবে বলিনি, ওর বন্ধুদের কোটা শেষ এখন। আরে মানে ওরা সকালবেলা মানে দুপুরবেলা চলে এসেছিল অলরেডি, তাই মানে আর রাত্রিবেলা ঝামেলা মানে ওর নেই। বন্ধুদের কোটা শেষ, আমার বন্ধুদের এখনো কোটা বাকি আছে। আমাকে ভালো লাগছে, আমরা খুব টায়ার্ড। এর জন্য ও আর নাইট ড্রেসের বেশে চলে এসছে, আর আমি আমার সকালের জামার বেশে চলে এসছি। ওর সেই ধম্মের একটা সবুজ রঙের রুগী রুগী বলে নাইট ড্রেস, ওইটাই আছে ওর, আর কোনো কিছু নেই। তাই জন্য ওইটা করেই সারাক্ষণ থাকে, আর কোনো জামাই নেই। তো গাইজ আজকে আমরা চলে এসেছি গিফট আনবক্সিং ভিডিওতে। তোমরা জানো যে আমাদের কিছুক্ষণ আগে গৃহপ্রবেশ ছিল, মানে কিছুক্ষণ আগে বলে দিয়েছি, সরি। আর ঠিক আছে, তো তারপরে বল। এইটুকু কেটে দিবি, হ্যাঁ। হ্যাঁ। তো এখন চলো খুলতে থাকি আমরা। তো ফার্স্টে এই গিফটটা আমার নাচের বন্ধুরা দিয়েছে, একটা ফ্লাওয়ার ভাস, মেবি ফ্লাওয়ার ভাস। একটু তাড়াতাড়ি খোল, খুলছে না তা। একটা গিফটও খুলতে পারিস না নাকি? পেয়েছিস তুই খুলতে? হ্যাঁ, আমি 2000 years later। বাহ, খুব সুন্দর। এটা স্ট্যান্ডটা, এটা বোধহয় সেটা জায়গাটা। এটা এখন খুলতে হবে না, পুরোটা খুলছিস? হ্যাঁ পুরোটাই খুলবো। তাতে এটা তো জামার সাথে ম্যাচিং করা যাচ্ছে। আর এটার মধ্যে এই ফ্লাওয়ারটা, আসল মনে হচ্ছে। awesome, just awesome। আমার পড়ার ব্যাচের বন্ধুরা যে গিফটটা দিয়েছে সেটাও এখন আমি খুলবো। তো ওরা খুব সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে, তো এখন আস্তে আস্তে খোলা যাক সব। তো গিফট খোলার সময় না আমার কিছু সবুর হয় না, মনে হয় কতক্ষণে খুলবো। গিফট এমনই একটা জিনিস, খুব এক্সাইটমেন্ট থাকে ব্যাপারটায়, আর মনে হয় কখন খুলবো আর কখন দেখবো। আমার মনে হচ্ছে তোর এই গিফটটা খুলতে খুলতে 3-4 বছর এমনিই কেটে যাবে।
ভাই একটু তাড়াতাড়ি খোল। গিফটে দাদা আমার সবুর হয় না। তুই বুঝতেও পারছিস না ওটা কোথা দিয়ে তুই খুলবি, এটা হচ্ছে আসল কথা। কি বলবো দাদা, একটা গিফটও খুলতে পারিস না? এখানে একটা কাছিও নেই, এটা ছিড়বো কি করে? তোর দ্বারা পসিবল। এক খুলে গেছে। ওয়াও, তার মানে আছে। আবার সামনে মেরেছে সেলুটেপ। এত সেলুটেপ মেরে না, ওই হয় না ভালোর সিনের সময় একটা অ্যাড দিয়ে দিল, ওরকম হলো এই সেলুটেপ গুলো কাজ করে। আর তখন তুই স্কিপ করে চলে যাস। ওয়াও কি গাইস, জাস্ট অসম। এই ভাসটাকে দেখো তোমরা, জাস্ট অসম। থ্যাংক ইউ সো মাচ অল, আমার খুব পছন্দ হয়েছে। দুটো গিফটই আমার প্রচন্ড ভাবে পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। এখানে সবাই গল্প করছে। এই ইয়ে ঠাকুরের মুকুটটাকে ধরেছিল না একটু? আমার দেশে কোথায় পাড়া দিছিস? আমি দেশে এখন এরবি রয়েছি। না না এরকম রয়েছে। ব্লাউজ খুলিস নি কেন? ও তোমার শাড়ি খুলবে না তো? কেন? রাত্রিবেলায় বন্ধুদের দেখাবে। হ্যাঁ, তা আমি বললাম কি শাড়িটা খোল, খুলে যে আমি নতুন শাড়ি পরবি। ওইটা কেন পরবি? সারাদিন পরে আছিস, তুই ব্লাউজটা পরা থাক। ও বলে ঠিক হয়েছে না, এই জন্য এই ড্রেসটা পরলো, শাড়ি ছাড়বে না। কারণ ও এই যে একটা বলো, শান্তি করে বসে আছি, দুদিন পরে আবার বসতে পারবো না। কেন? আবার নোংরা হবে তো। হ্যাঁ তা তো হবে, কমপ্লিট না হলে তোমরা হবে। বাবা এই জায়গাটা দিয়ে ভালো রৌদ্র ঢুকে। তুই জানো আমার খুব ইচ্ছা আমি এরকম করে শুয়ে থাকবো এরকম। এত সবাই তো হইলেই শুতে পারবা। ঘরে কোথাও তো চিপিয়ে শুতে পারি না। বেশি গেছে ঘর ছোট হয়ে। তাহলে না ওই ঘরটায় কিছু দিতে পারা তো, ওই ঘরটায় তো কি অসভ্য মেয়ে দেখে তো ঠিক ফাঁকে চলে গেল। কেন? আরে কি আছে, মুকুটটা সোজা করে দিচ্ছে। কেন জামাটা আমি এসে দেখেছি মুকুটটা এরকম দেখো। মুকুটটা আমি আস্তে আস্তে ই হয়ে যায়। চাপ না না, পেছনে চাপ দে, পেছনে চিপ দে, ওটা ছোট বড় ব্যাপার আছে। ও দেখে এখানে থাকে ঠাকুর। হ্যাঁ। আমি না আমার না গোস্বামী দা এটা খারাপ করলো। পূর্ণিমা পরে না বাবা। বিয়ের সময় কে থাকবে? বিয়ের সময় না, দেখি ঠিকতে যদি কম্পিউটার নিয়ে আসতে পারি এর মধ্যে কারেন্টের ইয়েতে, তাহলে এখানে থাকবে না, ওখানে নিয়ে চলে যাবো। তোমার তো উপর উঠতে হবে পুরো দেওয়ার জন্য রয়েছে। তাহলে কি আছে, উঠি না কথা কি হয়েছে? ও তোমার না, দেখুক। তোমার না এখন কম্পিউটার যেখানে আছে সেখানে রাখাই ভালো। বিয়ের পরে তুলে দাও। না না, কম্পিউটার তো তাহলে আমি আর নিজে কাজ করবো। আমিও কেন বলছি বলো তো, সব লোকজন আসবে, আর তোর তো কম্পিউটারের এক সাইডে আছে, তোর কোনো কিছু করতে তো লাস্ট মোমেন্ট অনুযায়ী আমার বন্ধুগুলো আমার এখন চলে এসেছে। না, আমার সাথে একটা ক্লিপ পর্যন্ত ভালো মতো নিতে দেয়নি, আসার পর থেকে ফাজলামি করে গেছে। কি আর আমি বলবো। এই যে আজকে আমরা তার ফ্রেন্ডরা মিলে এসেছি আজকে ঈশানীর বাড়িতে গৃহপ্রবেশ আছে। এই যে ঈশানী বসে আছে, একটু স্মাইল ঈশানী। এই যে সুতপা, সিমরান, সোনালি, আমি সবাই মিলে এসেছি। আমরা আজকে খুব খুশি হয়েছি ঈশানীর বাড়িতে এসে। দীপাঞ্জন দাও আজকে এসেছিলো রাত্রিবেলা, কারণ সবাই অফিস গেছিলো তাই তারা রাত্রিবেলা এসছে। আর সৌরভও এসেছিল। রন তো এখনো সেপ্টেম্বরে চাইছে আমার কাছে। স্টার্ট হয়ে গেছে? আচ্ছা আচ্ছা ঈশানী, অনেক কিছু বলবো, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কিছু বল। আচ্ছা আবার আসবি। আবার এরকম করে ঘাটটা নেড়ে বলতে হয় নাকি? আমরা যেতে চাইনি, লাথি মেরে বার করে দিয়েছি। আমি বলছি আবার আসবে তোরা। আমরা যেতে চাইনি, প্রথমত ঈশানী আমাদেরকে জোর করে পাঠিয়ে দিচ্ছে বাড়িতে। এখন সবে ঘড়িতে হচ্ছে 10:18। আমরা 12টা বন্ধ থাকতে চাইছিলাম, হ্যাঁ। আমাদের লাথি মেরে বার করে দিয়েছে। আমাদের বের করে দেওয়া আমি হয়েছে। একদমই মিথ্যা কথা বলি না। তুই শুধু শান্ত ঈশানী সবে 10:18। চশমার কাজটা দেওয়ার জন্য কাপড় আছে আমাদেরকে বললো চলে যাবারই। মোটেও না। মোটা বলবো